হ্যালো স্টুডেন্টস, এর আগে তোমাদের দাম গল্পের বিষয়বস্তু বুঝিয়েছিলাম। আজকে দাম গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি। প্রথমে হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 5টা প্রশ্ন আমি তোমাদের বলবো, যেগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। বক্তার এমন বক্তব্যের কারণ। এখানে অপশন দিয়েছি 4টা। 1 নম্বর হচ্ছে, ক নাম্বার, তার লেখা এর আগে প্রশংসা পেয়েছিল। খ নাম্বার, নিজের লেখার অগাধ নিজের লেখার প্রতি তার অগাধ ভরসা ছিল। গ নাম্বার, সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা এক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। ঘ নাম্বার, পত্রিকা সম্পাদক আশ্বাস দিয়েছিলেন। তো এখানে উত্তর হবে গ নাম্বার, সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা এক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। তাহলে এখানে গ হবে উত্তর। 2 নাম্বার, এম.এ. পাস করার পরেও সুকুমার দুঃস্বপ্ন দেখতেন। অপশন আছে, ক নাম্বার, পরীক্ষায় অঙ্ক না মেলার। খ নাম্বার, চাকরি না পাওয়ার। গ নাম্বার, স্কুলে শাস্তি পাবার। ঘ নাম্বার, খেলায় জিততে না পারার। এখানে উত্তর হবে ক নাম্বার, পরীক্ষায় অঙ্ক না মেলার। 3 নম্বর প্রশ্ন, সুকুমার তার মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকার সম্পাদকের কাছ থেকে পেয়েছিল। অপশন, ক নাম্বার 10 টাকা, খ নাম্বার 12 টাকা, গ নাম্বার 15 টাকা, ঘ নাম্বার 20 টাকা। তো এখানে উত্তর হবে 10 টাকা, অর্থাৎ ক হবে উত্তর। 4 নাম্বার, সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল। সভাটি ছিল ক নাম্বার, সুকুমারের নিজের কলেজের। খ নাম্বার, বাংলার এক প্রত্যন্ত গ্রামের কলেজে। গ নাম্বার, কলকাতার এক গ্রামীণ কলেজে। ঘ নাম্বার, কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে এখানে উত্তর হবে খ নাম্বার, বাংলার এক প্রত্যন্ত গ্রামের কলেজে। 5 নম্বর প্রশ্ন, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল। অপশন আছে 5 টাকা, খ নাম্বার 10 টাকা, গ নাম্বার 15 টাকা, ঘ নাম্বার 20 টাকা। তো এখানে উত্তর হবে খ, অর্থাৎ 10 টাকা মাস্টারমশাইয়ের লাভ হয়েছিল। তাহলে এই 5টা হচ্ছে এমসিকিউ। এবার আমরা দেখব নিজের ভাষায় লেখো, 5 মার্কের আর হচ্ছে 3 মার্কের। 1 নম্বর প্রশ্ন, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। হাইফেন দিয়ে প্রশ্ন, কাদের কথা এক্ষেত্রে বলা হয়েছে? প্রশ্নবোধক চিহ্ন, তাদের কখন কেমন অবস্থা ছিল। তাহলে এখানে হচ্ছে এটা লেজুর প্রশ্ন, 1+2, অর্থাৎ এটা 3 মার্কের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইনভাইট কমার মধ্যে, তাহলে নির্ভয়ে লিখতে পারি। বক্তাকে কি বিষয়ে লিখতে বলা হয়েছিল? প্রশ্নবোধক চিহ্ন, তিনি প্রথমে চিন্তিত থাকলেও পরে কেন অভয় পেলেন। এটাও 3 মার্কের প্রশ্ন, 1+2। 3 নাম্বার, দাম গল্পে অঙ্কের মাস্টারমশাইকে তোমার কেমন লেগেছে তা নিজের ভাষায় লেখো। এটা হচ্ছে 5 মার্কের। 4 নাম্বার, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। হাইফেন দিয়ে প্রশ্ন, বক্তার এমন অনুশোচনার কারণ ব্যাখ্যা করো। এটাও 3 মার্কের প্রশ্ন। 5 নাম্বার, আমি সুযোগটা হাত ছাড়তে পারলুম না। হাইফেন দিয়ে প্রশ্ন, কিসের সুযোগ বক্তা কেন ছাড়তে পারলেন না। এটাও 3 মার্কের প্রশ্ন। পরের প্রশ্ন, ছাত্র শিক্ষকের চিরন্তন সম্পর্ক দাম গল্পে কিভাবে পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। এটা হচ্ছে 5 মার্কের প্রশ্ন। পরের নাম্বার, এম.এ. পাস করার পরেও স্বপ্ন দেখেছিল। বক্তা কি স্বপ্ন দেখেছেন? 3 মার্কের প্রশ্ন। পরের নাম্বার, মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। মাস্টারমশাই কি বলে চললেন? এটা 3 মার্কের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, বহু বছর পর ছেলেবেলায় গণিত শিক্ষকের সঙ্গে কথা বলে সুকুমার কোন সিদ্ধান্তে উপনীত
হলেন, এটা হচ্ছে 5 মার্কের। পরের প্রশ্ন, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখব। হাইফেন দিয়ে প্রশ্ন, উদ্ধৃতিটির আলোকে বক্তার আত্মশুদ্ধি কিভাবে ঘটেছিল তা আলোচনা করো। এটা হচ্ছে 5 মার্কের প্রশ্ন। পরের প্রশ্ন, আমি চমকে উঠলাম, বক্তা চমকে উঠেছিলেন কেন। এটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন। পরের প্রশ্ন, দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে। এটা হচ্ছে 5 মার্কের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। এটাও 5 মার্কের প্রশ্ন, 1+4। পরের নাম্বার, মনে এলো মাস্টারমশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে। এটা 3 মার্কের। পরের প্রশ্ন, স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে, কোন কথা, বক্তার এমন বক্তব্যের কারণ কি। এটা 3 মার্কের, 1+2। তো এখানে 2-এর আমি 15টা প্রশ্ন বলেছি, এর মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো একটু দেখে নিবে। 1 নাম্বার, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে, এটা একটা। তাহলে নির্ভয়ে লিখতে পারি, এটা পড়বে। তারপরে হচ্ছে, দাম গল্পে মাস্টারমশাইকে তোমার কেমন লেগেছে তা নিজের ভাষায় লেখো, এটা 5 মার্ক, এটা পড়বে। আমি তাকে বিক্রি করেছিলাম 10 টাকায়, এটা পড়বে। আমি সুযোগটা হাতছাড়া করতে পারলুম না, এটা ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে যেটা পড়বে 10 নাম্বার, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো, এটা। পরের নাম্বার হচ্ছে 11, আমি চমকে উঠলাম, বক্তা চমকে উঠেছিলেন কেন, এটা পড়বে। পরেরটা হচ্ছে 13 নাম্বার পড়বে, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, এটা। 14 নাম্বার পড়বে, মনে এলো মাস্টারমশাইয়ের কথা, এটাও পড়বে। 15 নাম্বার, স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। তো আমি যেগুলো দাগিয়ে দিলাম এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই গল্পের মধ্যে। ধন্যবাদ সবাইকে, প্রচুর পরিমাণে সবাই ভিডিওটা শেয়ার করবে।